সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটি হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা। অর্থাৎ শাওয়াল মাসের যদি আপনি 6টি রোজা রাখেন তাহলে আপনি সারা বছরের রোজা রাখার সমান সওয়াব পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দর্শক শ্রোতা, আসলে আমরা সকলেই ভাগ্যবান যে মহান রব্বুল আলমিনের মেহেরবানিতে পবিত্র মাহে রমাদানে রোজা রাখার সুযোগ পেয়েছি। তেরাবির নামাজ পড়েছি, কোরআনে কারীম তিলাওয়াত করেছি, আমরা বিভিন্ন ইবাদত করার সুযোগ পেয়েছি রব্বে করিমের দরবারে। এখন আমাদের দায়িত্ব হলো করজোড় করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা, রব আমাদের এই সকল কৃত ইবাদতগুলিকে কবুল এবং মঞ্জুর করুন। আপনারা অবশ্যই অবগত আছেন, যখন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করলেন, নির্মাণের পরে তিনি সে কথা বলেন যে আমি একটি বিশাল আল্লাহর ঘর তৈরি করেছি। তিনি বলেছেন, আল্লাহ আমার মতো লোককে দিয়ে যে আপনার একটি বিশাল কাজ আপনি আঞ্জাম দিয়েছেন সেটাকে আপনি কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাই চলুন আমরা সকলেই এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, রব আমাদেরকে রমাদান দিয়েছিলেন, এই রমাদানে আমরা অনেক ইবাদত করার সুযোগ পেয়েছি এবং আমরা যতটুকুন করেছি ততটুকু আমরা বিশ্বাস করি যথেষ্ট হয়নি, কিন্তু আপনার কাছে আমাদের সে বিশ্বাস এবং আশা আছে। আপনি চাইলে নাদানকে যে কোনো যোগ্য না তাকে যোগ্য বানাতে পারেন। আমাদের এই টুটাফাটা ইবাদতগুলিকে, ত্রুটিযুক্ত ইবাদতগুলিকে কবুল এবং মঞ্জুর করুন। দর্শক শ্রোতার সাথে সাথে আরেকটি কাজ করতে পারি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, রমাদান চলে গেল এর মানে এই নয় এখন থেকে ইবাদতে আমরা আর মনোযোগ দিব না, বরং বেশি মনোযোগ দেওয়া দরকার। এই জন্য তিনি একটা কর্মসূচি দিয়েছেন, রমাদানের পরে 6টি রোজা রাখতে হবে। এই শাওয়ালের 6টি রোজা হয়তো একসাথে রাখতে পারেন, অথবা শাওয়াল মাসের মধ্যে যে কোনো সময় 2টা 3টা একটা ব্রেক দিয়ে আপনি রাখতে পারেন। তাহলে কিন্তু সারা বছর একাধারে রোজা রাখলে যে সওয়াব পাওয়া যাবে সেই সবটুকু কিন্তু আমরা অতি সহজে 6টি নফল রোজার মাধ্যমে আমরা অর্জন করতে পারি। আসুন আমরা সকলে মিলে রমাদানের যে মূল মেসেজ, যেটা যে তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করা, সে আল্লাহর ভয়ভীতি নিয়ে বাকি 11 মাস কাটাবার চেষ্টা করি এবং দোয়া করি আর একটি রমাদান যেন আমাদের কিসমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্যে। এরপরে যেটা আমাদের সবচেয়ে বড় কাজ হলো রমাদানের শেষ, এর মানে হলো রমাদানে আমরা যে ট্রেনিং নিয়েছি, নামাজ পড়েছি, আল্লাহকে ভয় করেছি, তিলাওয়াত করেছি, হালাল হারাম আমরা মেনে চলেছি। যখন আল্লাহ বলেছেন ইফতারের সময় হয় নাই কিন্তু খাইনি, যখন বলেছেন খাওয়া শেষ তখন আমরা খাওয়া ছেড়ে দিয়েছি। এই মেসেজটাকে আমরা গ্রহণ করি। বাকি জীবনের বাকি মাসগুলোতে আমরা নামাজ ঠিকমতো পড়বো, হালাল হারাম মেনে চলবো। যখন আল্লাহ বলেছেন যে তুমি খাও তখন খাবো, যেদিন নিষিদ্ধ করেছেন খাবে না, যখন খাওয়া যাবে না তখন সময় এবং জিনিস সেগুলিকে আমরা তাকে বেঁচে থাকার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় মেসেজ যেটা হইলো যে রমাদানের মূল উদ্দেশ্য কী ছিল, তাকওয়াবান আমাদেরকে তৈরি করা, বানানো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করি, ভয় করা শিখি, প্রতিটি পরতে পরতে জীবনের আল্লাহকে ভয় করা চলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের দুনিয়া সফল হবে, আখিরাতও সফল হবে। কারণ কোরআনের বক্তব্য হলো ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা আল্লাহকে তো ভয় করলো, মুত্তাকি যারা, তারাই কিন্তু সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সফল কাম মানুষদের কাতারে শামিল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।